চলে এসেছি গণিতের আরেকটি মজার তথ্য নিয়ে। একটি পিজা একজন গণিতবিদের জন্য আনন্দের হতে পারে। কল্পনা করুন আপনি একটি পিজাকে সমান টুকরো করে কাটলেন, কিন্তু একেবারে মাঝখান থেকে না কেটে আপনি পিজার উপর একটি এলোমেলো বিন্দু বেছে নিলেন এবং সেখান থেকে টুকরো করলেন। টুকরোগুলো দেখতে অসমান মনে হতে পারে, কিন্তু এখানে মজার অংশটি হলো যদি তুমি অন্য প্রতিটি স্লাইস যোগ করো তাহলে উভয় গ্রুপের মোট আকার একই। এর মানে হলো যদি তুমি আর তোমার বন্ধু আলাদা আলাদা টুকরো বাছাই করো তাহলে তুমি সবসময় একই পরিমাণ পিজা পাবে। তুমি কোথা থেকে কাটা শুরু করেছো তা কোনো ব্যাপার না। এটা কিভাবে কাজ করে চলো দেখে জানা যাক। যদিও কিছু স্লাইস অন্যগুলোর চেয়ে বড় দেখাতে পারে, গণিত প্রমাণ করে যে প্রতি স্লাইসের মোট ক্ষেত্রফল সবসময় সমান হয়। এটি জাদুর মতো, কিন্তু আসলে এটা জ্যামিতি। তো পিজা উপপাদ্য কেবল পিজা সম্পর্কে নয়, এটি জ্যামিতি, বৃত্তাকার পরিমাপ, এমনকি ঘড়ির মুখ, পাই চার্ট এবং চাকার মতো জিনিস ডিজাইনেও সাহায্য করে। তাই পরের বার যখন তুমি পিজা খাবে তখন তোমার বন্ধুদের এই সুস্বাদু গণিতের কৌশলটি বলে মুগ্ধ করো।